वैष्णवेभ्यो नमो नमो महावदान्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। अंगस्य मलिमच्छटाभिरवितुमन्दी कृतेन्दीवरं जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं परश्रियम् बृन्दारण्यविलासिनं हृदि लसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्ष वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं सितद्दीपञ्चन्ये विरलरसिकोऽयं भजवनं नवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं कीर्तितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तास्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंदम। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गोस्वामी। আমরা
বিগত কল্য আস্বাদন করেছিলাম দশম স্কন্ধের শ্রীমদ্ভাগবতম চতুর্দশ অধ্যায়ের অষ্টম শ্লোকে তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমাণ ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ্বাগ বপুভির্বিদধন্যমস্তি জীবেত যো মুক্তি পদে স দায়ভাগ। অর্থাৎ লোকপিতামহ ব্রহ্মাজি বলছেন, যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তাঁর পূর্বকৃত মন্দকর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে তাঁর হৃদয়, বাক্য ও শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবনযাপন করে। কর্মফল ভোগ হচ্ছে বলে তাতে ভগবানের ভক্তগণের বিচলিত হওয়ার কিছু নাই, সবটাই তাঁর কৃপা বলে মনে করেন। আর পূর্বকৃত মন্দকর্মের ফল অতি ধৈর্য সহকারে ভোগ করতে করতে তাঁর হৃদয়, বাক্য ও শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে। এইভাবে তাদের জীবনযাত্রার পদ্ধতি। যারা আপনার ভক্ত তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত উত্তরাধিকারী বলিয়া বিবেচিত। তাহলে ভগবত ভক্তি লাভ করতে গেলে কোনো কিছুতে বিচলিত হলে চলবে না, সর্বাবস্থাতেই তাঁর অনুকম্পা বলে আমাদের সরল অন্তঃকরণে সেটি মেনে নিতে হবে। সবই তাঁর কৃপা। তাই শ্রীল শ্রীধর গোস্বামী চরণ তাঁর ভাষ্যে বিশ্লেষণ করে বলেছেন যে, পিতার উত্তরাধিকার লাভ করার জন্য বৈধ পুত্র যেমন শুধু জীবিত থাকতে হয়, তেমনি ভক্তিযোগের অবশ্য পালনীয় বিধিসমূহ অনুসরণ করে যিনি কেবলমাত্র কৃষ্ণ চেতনায় জীবন ধারণ করেন, শ্রীকৃষ্ণ চেতনা লাভ করবার জন্য জীবন ধারণ করেন, তিনি স্বাভাবিকভাবেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভের যোগ্য হন। পক্ষান্তরে ভগবত ধামে তিনি উন্নীত হন। যেমন পিতার উত্তরাধিকার সূত্র লাভ করতে গেলে পুত্রকে যেমন বেঁচে থাকতে হয়, তেমনি ভক্তিযোগের অবশ্য পালনীয় বিষয়সমূহ অনুসরণ করে যিনি কেবলমাত্র কৃষ্ণ চেতনা লাভ করবার জন্য জীবন ধারণ করেন, তাদের জীবন ধারণটা কেবল কৃষ্ণ চেতনা লাভ করার জন্য, ভগবত ভক্তি লাভ করার জন্য। এছাড়া তাদের আর অন্তরে, মনে, বাক্যে, শরীরে
অন্য কোনো প্রকার ভাবনা তাদের চিত্তকে স্পর্শ করে না। তিনিই ভগবানের কৃপালাভের যোগ্য। অতএব তার পরবর্তী পরিণাম হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। গতকাল বলেছিলাম ভগবান ভক্তিযোগেতে বলেছেন গীতাতে, তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নর। নিন্দাতেও কোনো দুঃখ নাই, স্তবেতেও কোনো হর্ষ নেই। দুই অবস্থাতেই সমান। আর অধিক কথা না বলে তিনি যতটুকু ভগবত ভজন বিষয়ক কথা ততটুকুই বলেন, এবং সর্ব অবস্থাতেই তিনি সন্তুষ্ট থাকেন। আর অনিকেত, অনিকেত মানে তার নির্দিষ্ট কোনো যে বাসস্থান থাকবে এমনও কিছু নয়। আর মতিটি হচ্ছে সর্বসময়ের জন্য একবারে স্থির। গভীর জল যেমন একবারে স্থির হয়ে থাকে, যত গভীরতা থাকবে সেখানে জল তত স্থির, আর যেখানে গভীরতা কম সেখানে জলের কম্পনটা বেশি হয়। তেমনি স্থিরমতি, আর সেই ভক্তিমান ব্যক্তি ভগবান বলছেন আমার প্রিয়। সুতরাং ভগবানের প্রিয় হওয়াটা যত সহজ বলে আমরা মনে করি অতটা সহজ নয়। চিত্তের মধ্যে হিংসা, দ্বন্দ্ব, বিবাদ, মৎসরতা এইসব রেখে কখনো হরিভক্তি লাভ করা যায় না। সামান্য কিছু কথা হলো তাতে বিচলিত হয়ে পড়ল, তাতে আর হরিভক্তি লাভ হবে না। হৃদয়টা নিশ্চল হবে, তাকে জগতের কোনো আঘাত তাকে বিচলিত করতে পারবে না। এইটা হচ্ছে ভগবত ভক্তের ভগবত ধামে উন্নীত হওয়ার লক্ষণ, এবং তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত। এই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন, যেহেতু কৃষ্ণ ভক্ত নিষ্কাম সেই জন্য শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভুক্তি, মুক্তি, সিদ্ধি কামী সকলই অশান্ত। ভোগেতে যাদের আকাঙ্ক্ষা প্রবল তারা অশান্ত। মুক্তিকামী যারা তারাও শান্ত। যারা সিদ্ধির জন্য লালায়িত তারাও শান্ত। আর কামী যারা তারাও শান্ত। আর যেহেতু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কৃষ্ণ ভক্তের কোনো কামনা নাই। কৃষ্ণ ভক্ত শুধু চান যে কি করে আমি কৃষ্ণ সেবা লাভ করে এই জীবনটাকে ধন্য করতে পারব। এছাড়া ইতর কোনো কামনা নাই। না থাকার জন্য কৃষ্ণ ভক্তকে কবিরাজ গোস্বামী বললেন নিষ্কাম। ভাগবতে বলছেন, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি
তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। অকাম হোক, সর্বকামী হোক, মোক্ষকামী হোক, উদারধি, এ সমস্তের কোনো ভাবনা তার চিত্তকে স্পর্শ করবেন, এসব থেকে তিনি সম্পূর্ণ উদাসীন। কেন? তার হৃদয়েতে তীব্র ভক্তিযোগ, তীব্র ভক্তিযোগটি এত সুতীব্র রূপে তার চিত্তের মধ্যে অবস্থান করছেন যে তিনি ভগবান ছাড়া আর অন্য কিছু তার চিত্তকে স্পর্শ করবে না। জগতের ভালো আর জগতের মন্দ কোনোটাই স্পর্শ করবে না। তাকে বলা হয়েছে তীব্র ভক্তিযোগ অবলম্বনকারী। আর সেই তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। পরম পুরুষ যে ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তিনি তার দ্বারা আরাধিত হন। অতএব সেই শ্রী ভগবানের আরাধনা করতে গেলে সুসমীক্ষমান শব্দটির দ্বারা এখানে নির্দেশ করা হয়েছে যে পূর্বকৃত পাপকর্মের যন্ত্রণাময় ফল ভোগ করা সত্ত্বেও ভক্ত পরমেশ্বর ভগবানের কৃপার জন্য সাগ্রহে অপেক্ষা করেন। সুসমীক্ষমান, কেননা প্রত্যেকের যে জন্ম হয়, জন্মটা হচ্ছে কর্মফল অনুসারেই জন্ম হয়। কর্মফল না হলে তাকে জন্মান্তরে আসতে হয় না। আর যদি কারো কর্মফল জীবনে ভোগ শেষ হয়ে যায় আর তিনি যদি ভজন করতে থাকেন, তখনই তো কর্মফল শেষ হবে। শেষ হলে তাকে আর জন্মান্তরে প্রবেশ করতে হবে না, সে তখন ভগবত ধামে চলে যাবে। সেই জন্য এখানে কথাটা বলা হয়েছে তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। তীব্র ভক্তিযোগ দ্বারা সেই পরম পুরুষ ভগবানের আরাধনা তিনি করতে পারেন। আরাধিতং যদি হরি তপসা তত কিম। যদি ভগবান আরাধিত হন তাহলে এই তপস্যার কি দরকার আছে? আর নারাধিতং যদি হরি তপসা তত কিম। ভগবান যদি আরাধিত না হন তাহলে বা তপস্যার কি প্রয়োজন? অন্তর বাহির যদি হরি তপসা তত কিম। সে যদি অন্তরে এবং বাইরে ভগবান শ্রীহরিকে দর্শনের সৌভাগ্য লাভ করেন, তপসা তত কিম। নান্তর বাহির যদি হরি তপসা তত কিম। যদি অন্তরে বাহিরে হরিকে দর্শন না হলো তাহলে সে তপস্যারই বা কি মূল্য আছে? এই জন্য ভুক্তি মুক্তি সিদ্ধি কামী। মুক্তিটা হচ্ছে তপস্যার ফল। সেই জন্য সেই তপস্যাটাতে যদি ভগবান আরাধিত না হন, সে তপস্যার কোনো মূল্য নেই। যে তপস্যার দ্বারা অন্তরে বাহিরে হরিকে দর্শন পেল না, তার তপস্যার মূল্য নেই। হিরণ্যকশিপু এত কঠোর তপস্যা করেছিল,